সহকারে সেবা করত। এদিকে পটিফরের দুষ্ট স্ত্রী যোসেফকে দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ কর্ম করাতে চেষ্টা করে। যোসেফ অস্বীকার করে। তখন সে মিথ্যা বদনাম দেয়। পটিফর স্ত্রীর কথা বিশ্বাস করে এবং যোসেফকে কারাগারে বন্দী করে। কারাগারে ফরৌনের দুই দাসের সাথে যোসেফের পরিচয় হয়। তাদের প্রত্যেকের একটি করে স্বপ্ন ছিল। ঈশ্বর যোসেফকে সেই সব স্বপ্নের অর্থ দেখান। যোসেফের ব্যাখ্যা সত্য বলে প্রমাণিত হল। পানপাত্রবাহক ছাড়া পেল, আর রুটি নির্মাণকারীর ফাঁসি হল। 2 বছর পর ফরৌন দুটো দুঃস্বপ্ন দেখল। পানপাত্রবাহক যোসেফের কথা মনে করল এবং সে ফরৌনকে সব কথা জানালো। তখন ফরৌন যোসেফকে ডেকে পাঠালো এবং তার স্বপ্নের কথা বলল। ঈশ্বর ফরৌনের সেই স্বপ্নের অর্থ যোসেফকে দেখালেন। যোসেফ বলল, 7 বছর প্রচুর শস্য উৎপাদন হবে, তাই প্রচুর শস্য মজুত করে রাখতে হবে, কারণ তার পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। যোসেফের পরামর্শ ফরৌনকে মুগ্ধ করল। সুতরাং সে যোসেফকে সমস্ত খাদ্যশস্য মজুত করার দায়িত্ব দিল। ফরৌন ছাড়া সেই সময় যোসেফের থেকে ক্ষমতাবান আর কেউ ছিল না। যোসেফের ভাইয়েরা খাদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল। তারা যোসেফের কাছে নতজানু হল, কিন্তু তাকে মোটেই চিনতে পারল না। যোসেফ যখন দেখল তার ভাইয়েরা বদলে গেছে, তখন সে তার পরিচয় দিল। যোসেফের ভাইয়েরা ভয় পেয়ে গিয়েছিল। যোসেফ তাদের বলল, তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার পরিবর্তে ভালোই করলেন। আমাদের পরিবারের সবাইকে মিশরে নিয়ে এসো।